খ্রিস্টের জন্মদিনে নানা আয়োজন খ্রিস্ট ধর্মাবলম্বীদের। প্রার্থনা, সঙ্গীত ও নানান বয়সের মানুষের পদচারণায় মুখর গির্জা প্রাঙ্গণ। বুধবার সকাল থেকে বড়দিন উদযাপনে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে পরিবার ও বন্ধুদের নিয়ে জপমালা রানী গির্জায় আসেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সবাইকে মেরি ক্রিসমাস। আমরা যেন সবাই ভালোভাবে এবং সুন্দরভাবে থাকতে পারি। একদম পুরো বছর ওয়েট করি যে এই দিনে আমরা সবাই একসাথে ফ্যামিলি সবাই মিলে মিশা শুনবো। প্রস্তুতি থাকে যে বড়দিনের সময় আমরা আনন্দ করব, আমাদের কেনাকাটা থেকে শুরু করে পিঠা বানানো, কেক বানানো। জমকালো আয়োজন ছেড়ে গির্জায় প্রার্থনা শেষে কেউ কেউ এসেছেন কবরস্থানে, যেখানে সমাহিত আছেন কারো মা, কারো দাদি, কারো প্রিয়জন। যারা চলে গেছে কাছের মানুষ, তাদের স্মরণের জন্য আর কি এখানে আসি। এখানে এসেছি বাবা মার কবরের ওই নাম্বারগুলোতে এসে আর কি একটু তাদের স্মরণ করা। ধারণা করা হয় আজ থেকে 2024 বছর আগে জেরুজালেমের বেথেলহেমে মা ম্যারির কোলে জন্মগ্রহণ করেছিলেন যীশু খ্রিস্ট। মানবজাতিকে হিংসা ও বিদ্বেষের পথ থেকে সরিয়ে এনে ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠায় করা ছিল তার জীবনের মূল লক্ষ্য। আজ তাই তার এই জীবন দর্শন প্রচারিত হোক সকল মানুষের মধ্যে, শান্তি প্রতিষ্ঠা হোক সমস্ত বিশ্বে, এই কামনাই করছেন তার অনুসারীরা। এদিকে বড়দিনের আমেজে পিছিয়ে নেই 5 তারকা হোটেলগুলো, তাই দিনটিকে ঘিরে তাদের রয়েছে বিশেষ আয়োজন। এখানে আমি স্যান্টার সাথে দেখা করতে পেরেছি। ওয়ান্ডারফুল অ্যারেঞ্জমেন্ট টুডে। আমার বেবির এনজয়মেন্ট কথা চিন্তা করে আসি। জাতি ধর্ম নির্বিশেষে উৎসব হোক সার্বজনীন, গড়ে উঠুক অসাম্প্রদায়িক রাষ্ট্র, বড়দিনে এই প্রার্থনা সকলের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।